এরপর জাদুর পালকটি জাদু করে একটা সোনার হাতি এনে দেয়। আরে আরে, সোনার হাতির ভিতরে এত সোনা! এত সোনা তো আমি দেখে বিশ্বাসই করতে পারছি না। এই সোনা এখন থেকে আমার। আমি তো এই সোনা বিক্রি করে কোটিপতি হয়ে যাব। হা 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 হা। টয়া, রান্নাটা কি হলো? আর কতক্ষণ সময় লাগবে? বাড়ি যে আরো অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি সারতে হবে তো। তোর মামা যে শহর থেকে ফেরার সময় হয়ে এসেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস, তাহলে তো ভাববে আমি তোকে দিয়ে বাড়ির সব কাজ করাই। তারপর আমাকে আবার দু চারটা কথাও শুনিয়ে দেবে। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতো। মামি, আজকে মামা আসবে। কি মজা, কি মজা! মামি, আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মামা আসার আগেই আমার সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মামা আসছে। দেখো, খুশিতে একদম গদু গদু। মামা যে এত কিছু নিয়ে আসবে এই জন্যই, তাই তো? হে মামি, শহর থেকে প্রতিবার মামা আসার সময় আমার জন্য যে অনেক কিছু কিনে আনে। হ্যাঁ, তোর মামার তো কোনো হিসেব নিকেশ নেই, যা ইচ্ছা তাই কেনাকাটা করে নিয়ে আসে। মা, টয়া আর মিনা, এই নে, তোদের দুজনের জন্য একই ডিজাইনের সেম কালারের দুইটা জামা এনেছি। দেখ তো পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুজনের জন্য কেন সেম ডিজাইনের জামা আনবে? টয়ার সঙ্গে কি আমার তুলনা হয়? আমি হচ্ছি তোমার মেয়ে, আর টয়া তো আমাদের বাড়িতে কাজ করে। তাহলে ওর মতো জামা কেন আমার জন্য নিয়ে আসবে? আমার জামা তো আরো ভালো ডিজাইনের আনা উচিত। মিনা, এটা তুই কেমন ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে টয়া আমাদের বাড়িতে কাজ করে? টয়া আমার আপন বোনের মেয়ে, তার মানে আমারও মেয়ে। টয়া তোর নিজের বোনের মতো, ওকে তুই কিভাবে কাজে মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি। টয়া তো পড়াশোনা করে না, বাড়ির সব কাজ তো টয়াই করে। তাহলে তো ও আমাদের বাড়ির কাজের মেয়ে, তাই না? টয়াও তোর সঙ্গে এখন থেকে স্কুলে যাবে। টয়াকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আর টয়া এই বাড়িতে কেন কাজ করবে? কাজ করার জন্য তোর মাই যথেষ্ট। যদি তোর মা তা না পারে, তাহলে কামের মানুষ রেখে নিবে। টয়া এ বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। বাবা, এইটা আমি একদম মানছি না। তুমি টয়ার মতো কেন আমার জন্য জামা নিয়ে আসবে? তারপরে ওর মতো জামা পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি কখনোই এই জামা পরবো না। আমি এখান থেকে চলে যাব। ওগো, তুমি মেয়েটার সঙ্গে এভাবে কথা কেন বলছো গো? ছোট মেয়ে, ও কি এত কিছু বোঝে? এত কিছু বুঝলে কি ও আর এ ধরনের কথা বলতো? তুমিও না যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। কোথায় এতদিন পরে এসে মেয়েটাকে একটু আদর করবে, তা না। দেখো সাফা, তোমার লাইফেই কিন্তু ও এতটা বেয়াদব হয়েছে। টয়াকে ওর বড় আপুর মতো দেখেনি, ও টয়াকে কাজের মেয়ে বলল। বাবা, তুমি এই টয়ের জন্য আমাকে এই তো গুলো কথা শোনাচ্ছ। আর আমি যদি টয়ের মতো জামা পরি, তাহলে তো সবাই আমাকে টয়ের মতো ভিখারি ভাববে। আমাকে টয়ের সঙ্গে তুলনা করছো? আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না। আমি এখনই এখান থেকে চলে যাব। কি রে মিনা, তোর মনটা এত খারাপ কেন রে? বলতো কি হয়েছে? মিনা, তুই এখানে কি করছিস রে? আমার জামা লাগবে না, ওই দুইটা জামাই তুই নিয়ে নিস। হ্যাঁ, তারপরেও তুই মামার সঙ্গে রাগ করিস না বোন। মামা যে তোকে অনেক আদর করে। এই হয়েছে, তোর জন্য বাবা আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, আর তুই কিনা এখানে এসে নাটক করছিস। যা এখান থেকে। তোর জন্য আমি এখানে এসে টুম্পার সঙ্গে একটু কথা বলছি, খেলা করছি। তুই কিনা আমাকে এখানেও শান্তি দিবি না? মিনা, তুই আমার সঙ্গে কেন এমন করছিস রে? আমি তো তোর সঙ্গে মিশে থাকতে চাই, কিন্তু তুই আমাকে এখনো মেনে নিতে পারিসনি। এই চাকরানি, তোকে আবার কি মেনে নিব? তুই তো আমাদের বাড়ির চাকর, আমার মায়ের হুকুমের মতো কাজ করিস। শুধুমাত্র তোর জন্য আমার বাবা আমাকে এখন আর দেখতে পারে না। তুই এখন এখান থেকে চলে যা। আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। এই, তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? এই কেএফসি, পেপসি এগুলো তোকে কে দিয়েছে? হে মিনা, তোমার জন্য মামা এগুলো নিয়ে এসেছে। আমাদের দুইজনের জন্যই এনেছে। এগুলো আমাকে মামাই খেতে দিয়েছে। কি, আমার ভাগেরটাও তুই খেয়ে ফেলেছিস আর মিথ্যা কথা বলছিস? দে আমার খাবার, আমি তোকে খেতে দেব না। এই কেএফসি চিকেন ফ্রাই আর এই পেপসি গুলো আমি তোকে কিছুতেই খেতে দিব না।
এই কথা বলে টয়ার থেকে খাবারগুলো মিনা ছিনিয়ে নিয়ে যায়। নিস না মিনা, বোন, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, নিস না। মিনা, দিন দিন তুমি অনেক অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি টয়ার থেকে ওর খাবারগুলো ছিনিয়ে এনেছো? আমি কি তোমার জন্য খাবার নিয়ে আসিনি? তুমি এক ধরনের ছোট লোকের মতো ব্যবহার কেন করছো? তোমাকে তো বারবার বলছি যে টয়া তোমার বোনের মতো, তাহলে তোমার টয়ার সাথে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই টয়ের জন্য আমাকে একটু আদর করো না, খালি খালি সারাদিন বকতেই থাকো। কেন বাবা, তুমি যে শহরে গিয়েছো আমি তোমাকে কত মিস করেছি। ভেবেছি তুমি আমাকে এসে কত আদর করবে, কিন্তু না, তুমি তো টয়ের জন্য শুধু শুধু আমাকে বকেই যাচ্ছ। না মিনা, আমি তোমাকে একদম বকিনি। আমি শুধু বলেছি টয়ার সঙ্গে ভালোভাবে মিশতে। ও তোমার বোনের মতো, ওর সঙ্গে তুমি এরকম ব্যবহার করলে ও যে মনে খুব কষ্ট পায়। ওর যে এই পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই। আর এরকম কিছুই না, আমি তোমাকেও আদর করি, টয়াকেও আদর করি। আমি তোমাদের দুজনের জন্যই সমান সমান ভাগে খাবার এবং জামা কাপড় সবকিছু নিয়ে এসেছি। তারপরেও তুমি ওরটা কেন কেড়ে আনলে বলো তো? তুমি যদি এরপরেও টয়ার সঙ্গে এরকম ব্যবহার করো, এর জন্য তোমার শাস্তি পেতে হবে। আমি বলে দিলাম, আমি কিন্তু তখন তোমায় এই বাড়ি থেকে বের করে দেব। এরপর মিনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিনা বোন, তোমার হাতে এগুলো কি হাঁসের ডিম? তুমি কি হাঁসের ডিম সিদ্ধ খাবে? দাও দাও, আমি তোমাকে হাঁসের ডিমগুলো সিদ্ধ করে দিচ্ছি। টয়া, আমি এই হাঁসের ডিমগুলো খাবো না, এগুলো বাবা এনেছে। আমি এগুলো এখন ফেলে দিয়ে ভেঙে ফেলবো। ভেঙে আমি তোর নাম দেব, যাতে করে বাবা তোকে উচিত শিক্ষা দেয়। তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এখন তুই মজা বুঝবি। এরপর মিনা হাঁসের ডিমগুলো ইচ্ছে করে তার হাত থেকে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথে ডিমগুলো ভেঙে যায়। মা, বাবা, তাড়াতাড়ি করে এদিকে এসে দেখে যাও, এগুলো কি করেছে। হাঁসের ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আরে, এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে? মা, আমি টয়াকে বললাম আমাকে একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে। টয়া বলল, আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে? এই কথা বলে আমার হাত থেকে হাঁসের ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিয়েছে। মা, এইসব কি বলছিস মিনা? এত শখের আমার হাঁসের ডিমগুলো এই টয়া কিনা ভেঙে ফেললো? ওগো, এবার তুমি কিছু একটা করো। তোমার ভাগ্নেকে তো তুমি কিছুই বলো না, সব দোষ তো আমার মেয়ের। আমার মেয়ে তো বেয়াদব, অসভ্য। এবার যদি তুমি কিছুই না বলো, তাহলে আমি আর আমার মেয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। টয়া, তোকে আমি আদর করতে করতে তুই একদম মাথায় উঠে গিয়েছিস। আমি তোর জন্য আমার মেয়েটাকে অনেক বকেছি। আমি তোর থেকে এগুলো আশা করিনি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মামা, আমি এইসব কিছুই করিনি। মিনা মিথ্যা কথা বলছে। মামা, আমি এইগুলো করিনি। মিনাই ওর হাত থেকে এই ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আর আমি কোথায় যাব বলো? আমার যে যাওয়ার কোনো জায়গায় নেই। আমি এত কিছু জানি না। তোর জন্য আমি আমার মেয়েটার অনেক বকেছি। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। এরপর টয়া সে বাড়ি থেকে চলে যায় আর বোনের মধ্যে বসে বসে কান্না করতে থাকে। বাবা, মা, তোমরা কোথায় গেলে? মামা যে আমার কোনো কথাই বিশ্বাস করলো না। মিনা আমার সঙ্গে কেন এমন করে? এই মিষ্টি মেয়ে, তুমি এখানে বসে বসে এভাবে কাঁদছো কেন? এই গহীন বনে তোমার কি হয়েছে বলো আমায়। এরপর টয়া পরীটাকে সব ঘটনা খুলে বলে। তারপর পরী জাদু করে তার হাতে একটা পাখির পালক এনে দেয়। টয়া, এই পালকটা নিয়ে তুমি তোমার মামা বাড়িতে যাও, আর তুমি এই পালকের কাছে যা চাইবে সেটাই পূরণ করবে। তবে হ্যাঁ, এই পালক তোমার শুধুমাত্র একটি ইচ্ছাই পূরণ করবে। কিন্তু পরি, এই পালকটা নিয়ে গেলে তো মামা মামি আমাকে ক্ষমা করবে না, আমার কথা বিশ্বাস করবে না, আমাকে আরো বকা দিবে। না টয়া, তুমি এই পালকটা নিয়ে তোমার বাড়িতে গিয়েই দেখো না, তোমার মামা একদম খুশি হয়ে যাবে আর তোমাকে আদরও করবে। কি রে টয়া, তোর মামা না তোকে এই বাড়ি থেকে বের করে দিল? আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি, এই দেখো, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। এই পালকটা দিয়ে যা ইচ্ছা তাই তুমি চাইতে পারবে, তবে এই পালকটা তোমার একটি ইচ্ছাই পূরণ করবে। ঠিক আছে, তাহলে তুই পালকটার কাছে আমার জন্য একটা সোনার হাতি চা, যে হাতির মধ্যে অনেক সোনা থাকবে। আর সেই সোনা বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব। জাদুর পালক?
তুমি আমার মামির জন্য একটা সোনার হাতি এনে দাও, যে হাতির মধ্যে অনেক সোনা থাকবে। এরপর জাদুর পালকটি জাদু করে একটা সোনার হাতি এনে দেয়। আরে এ তো আশ্চর্যকর বিষয়, সোনার হাতি। হাতিটা কিরকম চকচক করছে। যাই তো সোনার হাতির ভিতরে যাই, দেখি কি আছে। আরে আরে, সোনার হাতির ভিতরে এত সোনা! এত সোনা তো আমি দেখে বিশ্বাসই করতে পারছি না। এই সোনা এখন থেকে আমার। আমি তো এই সোনা বিক্রি করে কোটিপতি হয়ে যাব। হা 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 হা। মামি, এখন তো আমাকে আর আগের মতো বকবে না, বলো। আমাকে তো এখন থেকে তুমি আদর করবে, তাই না মামি? হ্যাঁ রে টয়া, তোর জন্য আমার এতদিনে স্বপ্ন পূরণ হলো। আমার খুব ইচ্ছে ছিল কোটিপতি হওয়ার। তোকে এখন থেকে আমি আমার নিজের মেয়ের মতো আদর করব। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।